আচ্ছা, সফল হওয়ার জন্য কি আসলেই কোনো চিট কোড আছে? যদি থাকে তাহলে সেটা কি? আজকে আমরা ঠিক সেই গোপন চাবিটাই খুঁজে বের করব, যা দিয়ে একটা অটুট ডিসিপ্লিন তৈরি করা যায়। দেখুন, কথাটা শুনতে খুব সোজা তাই না? কিন্তু এর ভেতরের মানেটা অনেক গভীর। ব্যাপারটা হলো, একদিন জিমে গেলেই যেমন মাসল তৈরি হয় না, ঠিক তেমনি একদিন কোনো লক্ষ্যের পেছনে খাটলেই সেটা পূরণ হয়ে যায় না। আসল সাফল্য তো আসে প্রতিদিনের ছোট ছোট ধারাবাহিক চেষ্টা থেকে, একটাও দিন বাদ না দিয়ে। যে কোনো নতুন কাজ শুরু করতে গেলেই আমাদের সবার একটা কমন প্রবলেম হয়, আর সেটা হলো শুরুটা করতেই যেন রাজ্যের অনীহা চলে আসে। এই যে শুরু করতে না পারার আলসেমি বা জড়তা, এটাই আমাদের প্রথম আর সবচেয়ে বড় বাধা। এখন এই স্লাইডটা কিন্তু বেশ মজার। ভাবুন তো, ফিজিক্সের একটা সাধারণ সূত্র আমাদের জীবনের জন্য কত বড় একটা শিক্ষা হতে পারে। ঠিক যেমন একটা স্থির বলকে গড়ানোর জন্য বাইরে থেকে ধাক্কা দিতে হয়, আমাদেরও কাজ শুরু করার জন্য একটা ধাক্কার দরকার হয়। শুরু করাটাই সবচেয়ে কঠিন। একবার গতি চলে এলে এগিয়ে যাওয়াটা কিন্তু অনেক সহজ। মানে আসল সমস্যাটা কিন্তু কাজটা করা নিয়ে না, সমস্যাটা হলো ওই যে কাজটা শুরু করা। ব্যায়াম করতে হয়তো অতটা খারাপ লাগবে না, কিন্তু ব্যায়াম শুরু করার চিন্তাটাই আমাদের থামিয়ে দেয়। পড়ার চেয়েও পড়তে বসার আইডিয়াটা বেশি বিরক্তিকর মনে হয়, তাই না? হ্যাঁ, আমাদের মনই কিন্তু আমাদের সবচেয়ে বড় শত্রু। আলসেমি, কাজ ফেলে রাখা, এগুলোই হলো সে প্রথম বাধা যা আমাদের পার হতে হবে। আর আমাদের মন তো অজুহাত বানাতে ওস্তাদ। সবসময় বলবে, আরে আজ থাক, কাল থেকে পাক্কা শুরু করব। তাহলে প্রশ্ন হলো, এই জড়তা কাটাবো কি করে? এর সমাধানটা কিন্তু লুকিয়ে আছে একটা মাত্র ছোট্ট শব্দে, আর সেটা হলো কেন। এখানেই আসল ট্রিকটা। কাজটা কেন করছেন তার পেছনে যদি একটা খুব শক্তিশালী, একটা ইমোশনাল কারণ থাকে, তাহলে দেখবেন শুরু করাটা আর কঠিন মনেই হবে না। সে কারণটা হতে পারে একটা স্বপ্ন পূরণ করা, বাবা মায়ের জন্য কিছু করা, বা নিজের কোনো বড় লক্ষ্য যা আপনাকে ভেতর থেকে একটা ধাক্কা দেবে। আর এটাই হলো আসল খেলা। মোটিভেশনাল ভিডিও দেখে যে জোশ আসে, সেটা হলো একটা দেশলাইয়ের কাঠি, জলে আবার নিভেও যায়। কিন্তু আপনার ভেতরের শক্তিশালী কেনটা হলো একটা অসীম আগুন, যা আপনাকে সব সময় চালিয়ে নিয়ে যাবে, কোনোদিন নিববে না। বেশ, চলুন আবার নিউটনের সূত্রে ফেরা যাক। একটা বস্তু যখন চলতে শুরু করে, তখন অন্য শক্তি এসে তাকে থামানোর চেষ্টা করে, তাই তো? ডিসিপ্লিনের ক্ষেত্রেও ঠিক এটাই হয়। কাজ তো শুরু করলেন, কিন্তু এবার আসবে নতুন বাধা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য। আমরা ভাবি ফোন, পার্টি বা বন্ধুরা আমাদের ডিস্ট্র্যাক্ট করছে, কিন্তু সত্যিটা হলো আসল বাধাটা বাইরে নয়, আমাদের মনের ভেতরে। আমাদের মনেই ওই জিনিসগুলোর জন্য একটা তীব্র ইচ্ছা বা ক্রেভিং তৈরি করে, যা আমাদের ফোকাস নষ্ট করে দেয়। তো মনের এই শক্তিশালী ইচ্ছাগুলোকে সামলাবেন কিভাবে? এর জন্য একটা দারুণ আর খুব সহজ কৌশল আছে, আর সেটা হলো 10 মিনিটের নিয়ম। শুধু একটা সংখ্যা 10। কেন? কারণ যে কোনো ডিস্ট্র্যাকশনের যে তীব্র ইচ্ছা, সেটা কিন্তু বেশিক্ষণ থাকে না। এর পিকটা থাকে মাত্র 10 মিনিট। এই 10টা মিনিট যদি কোনোভাবে পার করে দেওয়া যায়, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে। যখনই মনটা অন্যদিকে যেতে চাইবে, নিজেকে শুধু একটা কথা বলুন, ওকে, আমি কাজটা করব, কিন্তু ঠিক 10 মিনিট পর। এই 10 মিনিটে পছন্দের কোনো গান শুনুন বা নিজের লক্ষ্যের কথা ভাবুন। দেখবেন 10 মিনিট পর ওই তীব্র ইচ্ছাটা কেমন জানি কমে গেছে। দারুণ! কাজ শুরু করা শিখলাম, মনোযোগ ধরে রাখাও শিখলাম, কিন্তু আসল চ্যালেঞ্জ তো অন্য জায়গায়। কি করে এই ডিসিপ্লিনটাকে দিনের পর দিন, মানে একটানা ধরে রাখা যায়? কিভাবে এটাকে একটা অটুট অভ্যাসে পরিণত করা যায়? এটা কিন্তু দারুণ একটা সাইকোলজিক্যাল গেম। একটা কাগজে 1 থেকে 30 পর্যন্ত লিখুন। প্রতিদিনের 3টা কাজ ঠিক করুন, আর কাজগুলো শেষ হলেই ওই দিনের তারিখের উপর একটা বড় করে এক্স চিহ্ন দিন। চোখের সামনে যখন নিজের অগ্রগতির এই চেনটা দেখবেন, তখন এমনিতেই কাজ করার জন্য একটা তাগিদ অনুভব করবেন। এই সিস্টেমের নিয়মটা একদম সোজা, কিন্তু অবিশ্বাস্য রকমের শক্তিশালী। ডোন্ট ব্রেক দ্য চেন। কোনোভাবেই এই চেনটা ভাঙা যাবে না। এক্সের সারি যত লম্বা হবে, আপনার জেদও তত বাড়বে, যে একটা দিনও মিস করা যাবে না। আর যখন একটা পাতা শেষ হয়ে যাবে, কি করবেন? ঠিক ধরেছেন, আরেকটা নতুন পাতা শুরু করবেন।
এভাবেই একটু একটু করে আপনার ডিসিপ্লিনটা আর ভাঙার মতো অবস্থায় থাকবে না। এটা আনব্রেকেবল হয়ে যাবে। তো আমরা পুরো রাস্তাটা দেখলাম কিভাবে একটা অটোর ডিসিপ্লিন তৈরি করা যায়। এখন আসল প্রশ্নটা হলো, এই জ্ঞানটা কাজে লাগিয়ে আপনার প্রথম চেনটা কি দিয়ে শুরু হবে? কোন মিশনটা আজ থেকে আনস্টপেবল হবে?